মুক্তাগাছা উপজেলায় কবে দেওয়া হবে স্মার্ট কার্ড? স্মার্ট কার্ড তুলতে কি কি নিয়ে আসতে হবে? কত সাল থেকে কত সাল পর্যন্ত দেওয়া হবে স্মার্ট কার্ড? আপনি কি স্মার্ট কার্ড পাবেন? মুক্তাগাছার কোন জায়গায় দেওয়া হবে স্মার্ট কার্ড এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? স্মার্ট কার্ড সম্পর্কে A to Z জানতে আজকের এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় মুক্তাগাছাবাসী, আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আসলাম। আপনারা জানেন ইতোমধ্যে সারা বাংলাদেশে চলছে স্মার্ট কার্ড বিতরণী কার্যক্রম। তারই ধারাবাহিকতায় মুক্তাগাছা উপজেলায়ও বিতরণ করা হবে স্মার্ট কার্ড। মুক্তাগাছা উপজেলার 10টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলবে। 25 তারিখ থেকে মুক্তাগাছা পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণের মধ্য দিয়েই কার্যক্রম শুরু হবে স্মার্ট কার্ড বিতরণের। পৌরসভায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে 25 নভেম্বর থেকে শুরু হয়ে চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। 2টি স্থানে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে। প্রথম কেন্দ্র হচ্ছে মুক্তাগাছা মহাবিদ্যালয়ে। 25 থেকে 28 তারিখ পর্যন্ত দেওয়া হবে মুক্তাগাছা মহাবিদ্যালয়ে। তারপর মুক্তাগাছায় দ্বিতীয় সেশনে স্মার্ট কার্ড বিতরণ করা হবে 29 তারিখ থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। স্থান হচ্ছে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র। তারপর ঘুগা ইউনিয়নে 6 ডিসেম্বর থেকে শুরু হয়ে কার্যক্রম চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। ঘুগা ইউনিয়নের অন্তর্ভুক্ত ব্যক্তিদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে গাবতলী ডিগ্রি কলেজে। তারপর 12 ডিসেম্বর থেকে শুরু হয়ে 20 ডিসেম্বর পর্যন্ত চলবে দাউগাঁও ইউনিয়নে বিতরণী কার্যক্রম। স্থান হচ্ছে কাঠবলা জনতা উচ্চ বিদ্যালয়। তারপর 21 ডিসেম্বর থেকে শুরু হয়ে 29 ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে ভাষাটি ইউনিয়নে। ভাষাটি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে ভাষাটি ইউপি কার্যালয় এবং নাঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর 30 ডিসেম্বর থেকে শুরু হয়ে 6 জানুয়ারি পর্যন্ত চলবে কাশিমপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ। বিতরণের স্থান হচ্ছে জনকা বাজার উচ্চ বিদ্যালয়ে। তারপর 7 জানুয়ারি থেকে শুরু হয়ে 13 জানুয়ারি পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ চলবে দুল্লা ইউনিয়নে। স্থান হচ্ছে দুল্লা ইউনিয়ন কার্যালয় এবং চেচুয়া উচ্চ বিদ্যালয়। তারপর 14 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত স্মার্ট কার্ড দেওয়া হবে বড়গ্রাম ইউনিয়নে। স্থান হচ্ছে মুঘলডোলা উচ্চ বিদ্যালয় ও ইউপি কার্যালয়ে। 21 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ চলবে মানকুন ইউনিয়নে। স্থান হচ্ছে পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়। তারপর 30 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ চলবে তারাটি ইউনিয়নে। স্থান হচ্ছে খামারবাজার উচ্চ বিদ্যালয়। তারপর খেউরাজানি ইউনিয়নে চলবে 7 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। স্থান হচ্ছে লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়। সর্বশেষ 14 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ চলবে কুমারগাতা ইউনিয়নে। স্থান হচ্ছে ইউপি কার্যালয় ও সত্রাইশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যদি উক্ত দিনে আপনারা স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে রাখা হয়েছে রিজার্ভ ডে। পরবর্তীতে আপনাদের রিজার্ভ ডেতে কার্ডটি সংগ্রহ করতে হবে। মুক্তাগাছা পৌরসভার রিজার্ভ ডে হচ্ছে 24 ফেব্রুয়ারি। তারপর দাউগাঁও ও গুগা ইউনিয়নের 25 ফেব্রুয়ারি। কাশিমপুর এবং বাসাটি ইউনিয়নের রিজার্ভ ডে হচ্ছে 26 ফেব্রুয়ারি। দুল্লা এবং বড়গ্রাম ইউনিয়নের রিজার্ভ ডে হচ্ছে 27 ফেব্রুয়ারি। মানকুন এবং তারাটি ইউনিয়নের হচ্ছে 28 ফেব্রুয়ারি এবং খেউরাজানি ও কুমারগাতা ইউনিয়নে মার্চের 1 তারিখ রয়েছে রিজার্ভ ডে। রিজার্ভ ডেতেও যদি আপনারা স্মার্ট কার্ডটি উত্তোলন করতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে আপনাদের উপজেলা নির্বাচন কমিশনে গিয়ে স্মার্ট কার্ডটি তুলতে হবে। এবার মূলত 2008 থেকে 2016 সাল পর্যন্ত যারা স্মার্ট কার্ড হালনাগাদ করেছিলেন তারাই মূলত স্মার্ট কার্ডটি, তারপরেও এর মাঝে অনেকের হয়তো তথ্য ভুল ত্রুটির কারণে স্মার্ট কার্ডটি আসেনি। কিভাবে জানবেন আপনি স্মার্ট কার্ড পাবেন কি পাবেন না? এর জন্য স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে চেক করে নিতে পারেন বা আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করলে চলে আসবে। তারপর আপনারা আইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ এবং কিউআর কোড দিয়ে চেক করে নিতে পারেন যে আপনি এখন স্মার্ট কার্ড পাবেন কি পাবেন না। আমি একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্মার্ট কার্ড আপনারা চেক করবেন। শুরুতেই ব্রাউজারে স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করবেন। তারপর এখানে আইডি নাম্বার দিয়ে দিবেন, তারপর জন্ম তারিখ দিয়ে দিবেন। এখানে একটি লুকোনো কিউআর কোড আছে, এই কোডটি দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে আপনাদের স্ট্যাটাস চলে আসবে। আইডি কার্ড তুলতে কি কি নিয়ে আসতে হবে? প্রথমে আপনাদের পুরাতন আইডি কার্ড নিয়ে আসতে হবে এবং সশরীরে উপস্থিত থাকতে হবে। একজনের আইডি কার্ড অন্য কেউ তুলতে পারবেন না। এখন চলুন জেনে নেওয়া যাক আপনাদের মনের কিছু প্রশ্নের উত্তরগুলি।
স্মার্ট কার্ড নিতে সশরীরে উপস্থিত থাকতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে এবং বায়োমেট্রিক পদ্ধতিতে আপনাদের তথ্য হালনাগাদ করে এবং চোখের আইরিস দিয়ে আপনাদের স্মার্ট কার্ডটি নিতে হবে। নাম্বার 2, যারা বিদেশে আছেন তারা কিভাবে আইডি কার্ড তুলবেন? তাদের জন্য একটি উপায়, যখন তারা দেশে আসবেন তখন তারা আইডি কার্ডটি উপজেলা নির্বাচন পরিষদ থেকে তুলতে পারবেন, এছাড়া অন্য কোনো উপায় নেই। নাম্বার 3, এখন নিতে না পারলে পরে কিভাবে নিব? বিতরণ কার্যক্রম শেষ হলে একটি রিজার্ভ ডে রাখা হয়েছে, সেই রিজার্ভ ডেতেও ব্যর্থ হলে তারপর নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনাদের তুলতে হবে। একজনের স্মার্ট কার্ড আরেকজন নিতে পারবে কিনা? জি না, স্মার্ট কার্ড একজনেরটা আরেকজন নিতে পারবে না, কেননা বায়োমেট্রিক ব্যতীত কার্ড গ্রহণ সম্ভব নয়। তারপর আপনাদের কোশ্চেন থাকতে পারে, পুরাতন লেমিনেটেড কার্ড যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আমি কি স্মার্ট কার্ড নিতে পারবো? হ্যাঁ, জি অবশ্যই নিতে পারবেন, জিডি লাগবে না, সরাসরি এসে নিতে পারবেন। তারপর হচ্ছে পুরাতন লেমিনেটেড কার্ড নিয়ে আসতে হবে কি না? হ্যাঁ, অবশ্যই পুরাতন কার্ডটি আপনাদের মাস্ট বি নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়েছে, এখন সংশোধিত তথ্যের স্মার্ট কার্ড পাবো কিনা? বেসিক্যালি স্মার্ট কার্ড মুক্তাগাছা উপজেলায় আসছে গত মাসে। এই এক মাসের ভিতরে যারা তথ্য সংশোধন না করেছেন তারা অবশ্যই স্মার্ট কার্ড পাবেন। যারা এই এক মাসের ভিতরে তথ্য সংশোধন করেছেন তারা স্মার্ট কার্ড পরবর্তীতে পাবেন, এখন পাবেন না। ভোটার হয়েছি অনেক আগে, কোনো কার্ড নাম্বারও মনে নাই, কি করব? তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি অফিসে গিয়ে যোগাযোগ করেন। আরেকটি প্রশ্ন থাকতে পারে, পুরাতন তথ্যের স্মার্ট কার্ড পেয়েছি, সংশোধিত তথ্যের স্মার্ট কার্ড পাইনি, নতুন স্মার্ট কার্ড কবে পাবো? এর পরবর্তীতে যখন আবার স্মার্ট কার্ড দেওয়া হবে তখন আপনারা স্মার্ট কার্ড পাবেন, এর আগে আর কখনোই পাওয়া পসিবল নয়। স্মার্ট কার্ড নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অপর ভাইকে জানিয়ে দিন এবং স্মার্ট কার্ড তুলে নিজের সম্পদ নিজে সংরক্ষণ করুন। তো দর্শক বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।